আর সেই তাকওয়াওয়ালা ময়দানে সেই তাকওয়াওয়ালা উনি লোক, ওনাকে আল্লাহ ওই বৃক্ষ থেকেই ডাকলেন। আর হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ওই বৃক্ষ হইতে ঈসা আলাইহিস সালামই বৃক্ষ থেকে ডাকলেন। আলী করিমুল্লাহ ওয়াজহুকে আল্লাহ তাআলা ওই বৃক্ষ হতেই ডাকলেন যে বৃক্ষর নাম হযরত আলী আছে। আর ফরহাদ আহমদীকে আল্লাহ ওই বৃক্ষ থেকে ডাকলেন যে বৃক্ষর নাম ফরহাদ আহমদী আছে। আর সুফি হামিদ ফরহাদ আহমদী রহমতুল্লাহ আলাইহিকে সেই বৃক্ষ থেকে ডাকলেন যে বৃক্ষ সুফি হামিদ ফরহাদ আহমদী আছে। ওই বৃক্ষর নাম দিন দিন পাল্টি হয়ে যায়, কিন্তু ওই বৃক্ষর যে উসুল আছে, ওই বৃক্ষর যে ক্ষমতা আছে, ওই বৃক্ষর যে আদত আছে, যে সিফত আছে ওর মধ্যে, ওটা এক। وأصلها أصابتم وأصلها أصابتم और असलियत उसकी साबित है आगे मुमिन मुसलमानों, और असलियत उसकी साबित है, তার যে মূল কথা সেটা সাবিত আছে। যদি হযরত আলীর মধ্যে যদি অন্য কোনো কিতাব আসতো, যদি অন্য কোনো রূপ থাকতো, যদি অন্য কোনো যদি ধারণ থাকতো, তাহলে আমরা জনাব আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা দেখতে পারতাম না, আমরা পরিচয় পাতে পারতাম না। নবী সাহেবের চেহারা মোবারক, ওনার খলিফা চেহারা মোবারক, ওনার চোখ দুটি আর হযরত আলীর চোখ দুটি, ওনার কোরআন বয়ান আর মাওলা আলীর কোরআন বয়ান, ওনার রূপ, ওনার চরিত্র, ওনার ধারণ, যতই লোক দাগ লাগিয়ে দিই ওই দাগ লাগবে না। ওই চরিত্রের মধ্যে আল্লাহ তাআলা মুহাম্মাদের নাম লিখে দিয়েছে, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমানা। যেরূপ আল্লাহ তাআলা ঈমানদারের মধ্যে আল্লাহ তাআলা নিজের নূরের যে বাণী আছে, নিজের নূরের ইশকের যে বাণী আছে, নাম আছে, ওটা লিখলেন। আর হযরত আলী আর সমস্ত খলিফার দিলের মধ্যে আল্লাহ তাআলা লিখলেন কি এনারা আল্লাহর ওলি, পবিত্র নবী সাহেবের আদব আতায়েত আদত ও তার নিয়মাবলীকে ওনারা মানেন, ওনারা চলেন, ওনাদেরকে দেখাই নবী সাহেবকে দেখা আছে, ওনাদের কথা বলাই নবী সাহেবের কথা বলা আছে, ওনার কোরআন পড়াটাই তো নবী সাহেবের কোরআন পড়া। যখন আল্লাহ বলছে যে আমি কোরআন পড়ি, আর মুহাম্মদ তুমি কোরআন পড়ো না, আমি কোরআন পড়ি, ওইরকমই ওইরূপ সমস্ত খলিফার মধ্যে মুর্শিদ দেখা যায়। যেই খলিফার মধ্যে মুর্শিদের কথা নেই সে খলিফা নেই, যে হাফিজের মধ্যে কোরআন নেই সে হাফিজ হতে নাকাম আছে, যে মসজিদে আল্লাহর ডাক নেই সেটা অন্য আছে। আপনি সমস্ত দুনিয়া জাহানের কথা বলে ফেলুন, কিন্তু ওই মসজিদ যদি খোদাকে ছাড়া অন্য যদি কারোর উপাসনা বা নাম নেওয়া হয়, তাহলে ওই মসজিদ হতে কামিল নয়। সেইরূপ যদি কোনো মানুষ যদি চায়, যদি কোনো মানুষ ইচ্ছা করে যে আমি নিজের স্টাইল বা নিজের কিছু আমি তরিকা জাহির করব আর মুর্শিদের তরিকাকে আমি মেরে দেবো, আর যে মানাবে এই কথাটা, যে মানবে, দুটোই গুমরা। আর যেনারা মুর্শিদকে রেখেছেন, মুর্শিদকে নিজের বুকে রেখেছেন, মুর্শিদকে নিজের মনে জিন্দা রেখেছেন, ওনাদেরকে আল্লাহ তাআলা তার মুর্শিদকে জিন্দাই দেখিয়ে দেয়। এটা বলে হয়েছে, আর আজকেও হবে, সেই ফরহাদ বৃক্ষ আল্লাহ তাআলা যখন হযরত আলী সাহেবের যখন সিনার মধ্যে যখন জারি করলেন, লোক দেখলো, আর ওই বৃক্ষটাকে আজও আল্লাহ তাআলা হামিদ সাহেবের যে বৃক্ষ আছে, ওই বৃক্ষটাকে আজ আল্লাহ তাআলা জারি রেখেছে আর দিন কিয়ামত তক জারি রাখবে। মুরিদের কতই কষ্ট হয়ে যাক, মুর্শিদ তাকে আগুনে ফেলবে না। যেরকম ইব্রাহিম আলাইহিস সালাম যে আগুনের আগুনের মধ্যে লোক অনেক চেষ্টা করলো তাকে আমি ঢেলে দিই, আগুনে অনেক লেহাই চলে আসলো, আগুনের মধ্যে ঢেলে দিই, আগুনের মধ্যে আমি ওকে ধ্বংস করে দিই, আগুনের মধ্যে আমি বরবাদ করে দিই, কিন্তু বারবার উনি হচ্ছেন না। একটা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে ডাকতেন মনে মনে, আর আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে লোক কি ফেলবে? ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন যে আমি আগে থেকেই আমি দাখিল হয়ে যাই, আগে থেকেই আমি পড়ে যাই,
দেখি আমার আল্লাহ বড় আছে না না তুমি বড় আছো, আমি দেখি। ওই আগুনের মধ্যে ঝাঁপ দিলেন। আল্লাহ তাআলা উপর থেকে আওয়াজ দিয়ে কুলানা ইয়া নারু কুনি বারাদাও, আল্লাহ বলল হে আগ তুমি তোমাকে ঠান্ডা হতে হবে। ওয়া সালামান আলা ইব্রাহিম ওয়া সালামান আলা ইব্রাহিম, আর সালামতি আছে আমার ইব্রাহিমের উপর হে আগ, আর সালামতি আছে আমার ইব্রাহিমের উপর। আগকে আল্লাহ তাআলা ঠান্ডা করে দিল, আগের জাতকে আল্লাহ তাআলা হারিয়ে দিল। আগের জাত আছে গরম করা জ্বালিয়ে দেওয়া, আগের জাতকে আল্লাহ তাআলা হারিয়ে দিল। আগের জাত নেই, আগের জাত থেকে আগকে ফানা করে দিল। আগ ফানা আছে ওখানে, ইব্রাহিম আলাইহিস সালাম এক বছর পর্যন্ত জ্বলল না। যে মুর্শিদের তরিকাতে কামিল থাকবে, যে হামিদ সাহেবের তরিকাতে কামিল থাকবে, ইনশাআল্লাহ তাআলা দিন কিয়ামত পর্যন্ত ওরা জাহান্নামের আগুন থেকে বিরত থাকবে, দূর থাকবে। আর খোদা ওরা বন্ধু হবে, আর পড়বে সুবহানাল্লাহু আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আমিন, আল্লাহুম্মা আমিন। আসলবা সাবিত, তার রসুল সাবিত আছে, তার মূল সাবিত আছে, তার কোরআন সাবিত আছে, তার বয়ান সাবিত আছে, তার হামদ তাসবিহ সাবিত আছে, ওনার রোমান সাবিত আছে, ওনার পাগড়ি সাবিত আছে, ওনার চাদর পরা ওনার সাবিত আছে। আর ওনার যে ইশক, ওনার যে পৌঁছ, ওটা আল্লাহ আরশ পর্যন্ত আছে, আকাশ পর্যন্ত, আল্লাহ আরশ পর্যন্ত আছে। ওনার ডাল, ওনার শাখ আল্লাহ আরশ পর্যন্ত আছে। ওয়াফারউহা ফিস সামাই ওয়াফারউহা ফিস সামাই, और फरोहा बीचे आसमानों के है आग मुरीदो, और फरोहा बीचे आसमान के है, আকাশ পর্যন্ত আছে। সবার দৌড় আমরা দেখি যে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, আর মুর্শিদ হামিদ পরওয়ার আহমদের যে দৌড় আছে ওটা আল্লাহ আরশ পর্যন্ত দেখা যাচ্ছে। উনি আল্লাহকে আরশে আল্লাহকে দেখে এই জমিতে আল্লাহর ওলি হয়ে বসে রয়েছেন। আর ওনার কোরআন বয়ান আজও জারি আছে, আর কালকেও জারি থাকবে। আর দিন কিয়ামত পর্যন্ত লোক ওনার কাছে আসবেন আর কোরআন বয়ান শুনবেন আর পড়বেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু, সব পড়িয়ে।